বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত পর্বে বলেছিলাম বা গত টিউটোরিয়ালটি দেখিয়েছিলাম যে কীভাবে গুগল অ্যাডসেন্স নিতে হয়, সে আমরা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করা পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজ বা ওই দিন বলেছিলাম যে একটা মেইল ওরা করে, একটা মেইলে যেমন আসছে, দেখেন গুগল অ্যাডসেন্স থেকে ওরা একটা মেইল দিছে। তো আমরা মেইলটি যে ওপেন করলে কংগ্রাচুলেশন, এই দেখেন গুগল অ্যাডসেন্স। তো মেইলটা ওপেন করলে যে গেট স্টার্টেড, তো এখানে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করলে আপনাকে অটোমেটিক্যালি গুগল অ্যাডসেন্সের পেজে নিয়ে যাবে। এখানে যে নিয়ে আসলো, তো এখানে আসার পরে আপনাকে সাইন ইন করতে হবে। লোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। এই যে ওদের পেজটা চলে আসছে। তো এখান থেকে আপনাকে এই যে কোনায় এই যে সাইন ইন, এখানে ক্লিক করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি সাইন ইন হচ্ছে। তো এখানে আপনার মেইলটা দিতে হবে। আমার মেইলটা হচ্ছে যেটা, এইটা দিয়ে অ্যাডসেন্স নেওয়া হয়েছিল। তো এই যে সেই মেইলটা, ওই মেইলটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে হ্যাঁ, এই যে চলে আসছে। তো এভাবে করে আপনাদেরও একটা পেজ শো করবে আপনাদের সামনে। এই যে এখানে এই তীর চিহ্নটা ক্লিক করবেন, তারপরে যে গেট স্টার্ট, ব্যাস এই যে আমার হোম পেজ শো করতেছে। আমার এই অ্যাকাউন্টটা নতুন যেহেতু আজকে খোলা হলো, তো সব কিছু জিরো জিরো দেখতে পাচ্ছেন। এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এবং এখানে আপনি আপনার যে পারফরমেন্স রিপোর্ট, এই রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করলে পারফরমেন্স রিপোর্টগুলো দেখতে পারবেন। তো এখানে একটু সময় নেয়। নেক্সট, এটা প্রথমত দেওয়া লাগে, পরবর্তীতে আর লাগে না। তো সবাই খুব চিলি পারবেন। তো এখানে যে আপনার কয় দিনের ইয়াটা দেখবেন, এখানে এই যে অল টাইম, দিস মান্থ, গত মাস, আজকেরটা, ইয়েস্টারডে, গত 7 দিন, 30 দিন, আপনি ইচ্ছা মতো দেখতে পারবেন। আর এখানে যেহেতু আমার কোনো ডাটা শো হয় নাই, কারণ সবেমাত্র খুললাম, অ্যাকাউন্টটা দেখতেই পেলেন। তো যখন মনে করেন যে আপনি আপনার আর্নিংসটা দেখতে চান, আপনার সেক্ষেত্রে এই যে ফাঁকা জায়গায় অ্যাড দেখতেছেন, এই অ্যাডে ক্লিক করতে হবে এবং প্রোডাক্ট এখানে ক্লিক করতে হবে, হোস্টেড অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে, তারপরে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে আপনার প্রতিদিনের ডাটাটা বা আজকের আর্নিং সবগুলো এখানে আপনি দেখতে পাবেন, শো করবেন। তো অ্যাডসেন্সের কাজ আপাতত এখানেই শেষ। পরে হয়তো কীভাবে আপনার পেমেন্ট মেথড অ্যাড করা যায়, কীভাবে পিন ভেরিফাই হয়, সেগুলো সবই দেখাবো। তো আপনার যখন এখানে যে হোমে আসবেন, আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স যখন $100 হবে, তখন ওরা আপনাদের পেমেন্টটা করে দেবে প্রতি মাসেই। $100 হলে ওরা পেমেন্ট করে দেয় প্রতি মাসের 11 তারিখে অ্যাকাউন্টে টাকাটা জমা হয় এবং 21 তারিখে ব্যাংকে ট্রান্সফার করে এবং আপনার 27-28 তারিখের ভিতরে আপনার টাকাটা পৌঁছে যায়। তো এখানে কাজ আপাতত শেষ। চলুন এখন আমরা যাবো ইউটিউবে। আমরা এখন ইউটিউবে আছি। তো আমরা লগ ইন করবো, ওই সাইন ইন, এটাতে ক্লিক করবেন। তো এই যে আমরা চলে আসছি, দেখছেন যে মাই চ্যানেল। তো মাই চ্যানেলে চলে আসলাম। আমাদের মাত্র একটা ভিডিও ছাড়া ছিল। তো এই যে ভিডিও ম্যানেজার, এখানে ক্লিক করবেন। এই যে চলে আসছে আমাদের ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন এখানে ডলারের চিহ্ন আছে, বাট সবুজ চিহ্ন নাই। পাবলিক এটা ঠিক আছে, অন ভিউ ঠিক আছে, বাট এই যে মনোটাইজ ইওর ভিডিও, এখানে প্রথমত ক্লিক করতে হবে। এই যে মনোটাইজ ভিডিও, সবগুলো টিক দেওয়া না থাকলে দিবেন। এই যে এইভাবে আপনার ডিসপ্লেটা শো করবে। তো মনোটাইজ,
আমাদের মনোটাইজের কাজ শেষ। দেখেন যখন মনোটাইজ হয়েছে তখন চিহ্নটা অটোমেটিক্যালি পরিবর্তন হয়েছে। দেখেন এই যে ধরলে মনোটাইজের লেখা আসছে বা এই যে সবুজ চিহ্নটা আসছে, এই চিহ্নটা যদি আপনার না আসে আপনার আদৌ ইনকাম হবে না। এটা সবসময় মনে রাখবেন যে এই চিহ্নটা সবসময় ঠিক থাকলেই মনে করেন যে আপনার আর্নিংস আসবে। তো এই ভিডিওটা যদি কেউ প্লে করে এবং দেখবেন যে এই ভিডিওটা আমরা প্লে করেই দেখি যে এটার উপরে অ্যাড শো করছে। এতদিন কিন্তু আপনি ভিডিও চালাইলে কোনো অ্যাড শো করতেন। এই দেখেন এই যে একটা হলুদ চিহ্ন, এটা হচ্ছে অ্যাড। তো এই দেখেন এই যে একটা অ্যাড শো করছে, এই যে একটা অ্যাড শো করছে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পেলেন যে এভাবে করে অ্যাড শো করে। তো দেখেন এই যে একটা অ্যাড, একটা অ্যাড। তো এভাবে আর কি মনোটাইজ করতে হয়। তো আশা করি কারো বুঝতে কোনো প্রবলেম হবে না, কারণ অ্যাডসেন্স নিয়ে আপাতত কাজ শেষ। তো সামনে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে একটা চ্যানেলকে সুন্দর করে সাজানো যায়, অর্থাৎ কাস্টমাইজভাবে। এই চ্যানেলটা অগোছালো রয়েছে, এটা সুন্দর করে সাজানো নেই। তো সামনের টিউটোরিয়ালে আপনাদের আমি দেখাবো কীভাবে একটা চ্যানেলকে খুব সুন্দর করে সাজানো যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইউটিউবে যদি ভিডিও কেউ ভিডিও নিয়ে কাজ করতে চায়, তার সবচেয়ে ভালো একটা এক্সটেনশন আছে। তো সেই এক্সটেনশনটা নিয়ে আমি আলোচনা করব। তো আর যদি আমার পুরো টিউটোরিয়ালটা কেউ না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ নতুন নতুন আপডেট পেতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।